শুভ সকাল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর একটি স্লাইড নিয়ে আসছি, ত্রিকোণমিতির সূত্র। দেখো এই স্লাইডটিকে কি দেখা যাচ্ছে, দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ যে এক স্টার, এখানে লেখা আছে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা প্রধান সূত্র। এখান থেকে 2 স্টার নিয়ে যে সূত্রটা চলে আসলো, এই sec স্কোয়ার থিটা এখানে থাকলো ইকুয়াল টু এই 1 ডাইন সাইডের থেকে গেল, আর মাইনাস টেন স্কোয়ার থিটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস টেন স্কোয়ার থিটা হলো। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে sec স্কোয়ার থিটা সমান কী লেখা যায়, তুমি বলতে হবে যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এই যে সূত্র থেকে সূত্র আবিষ্কার করা বা টেকনিক্যাল বেসিক নলেজ, এটি কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে অঙ্ক ভালো করার জন্য ত্রিকোণমিতির ক্ষেত্রে। দেখো আর একটি সূত্র 3 স্টার নিয়ে চলে আসলো কি, যে sec স্কোয়ার থিটা -1, অর্থাৎ এখানে এই 1টা এই পাশে নিয়ে আসছে, এই 1-এর পিছনে কিচ্ছু নাই, মানে প্লাস চিহ্ন। যখন বাম সাইডে চলে আসলো তখন সাইনের চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ প্লাস মাইনাস হয়ে গেল। তাহলে sec স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু লেখা যায় টেন স্কোয়ার থিটা। এই টেন স্কোয়ার থিটার পিছনে কিচ্ছু নেই, মানে প্লাস সাইন। এই যে কিন্তু প্লাস সাইন দেখা যাচ্ছে এখানে, কিন্তু এই প্লাস সাইন না দিলেও চলে, অর্থাৎ কিচ্ছু নাই মানে প্লাস সাইন। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই এগুলো মুখস্থ করবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে, যাতে তোমাদের ত্রিকোণমিতি অঙ্ক করতে সুবিধা হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই স্লাইডের সূত্রগুলো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।